ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 21শে আষাঢ়, 6ই জুলাই, রবিবার। আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনেই পড়েছে শ্রী হরিবিষ্ণুর শয়ন একাদশী, যাকে আমরা দেবশয়নী একাদশী বা শ্রী শ্রী শয়ন একাদশী হিসাবে জানি। বন্ধুরা, আজকের দিনেই ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান, তাই এই তিথির নাম দেবশয়নী একাদশী। এই একাদশীর 4 মাস পর প্রবোধনী একাদশীতে ভগবান বিষ্ণু জাগরিত হন। 4 মাসের এই সময়টিকে বলা হয় চাতুর্মাস্য বা চতুর্মাস। বন্ধুরা, আজকের দিনটি এই জন্য অত্যন্ত শুভ দিন এবং গুরুত্বপূর্ণ দিন। অনেকে হয়তো আজকের দিনে এই শয়নী একাদশীর ব্রত পালন করছেন, অথবা অনেকে হয়তো কোনো কারণে আজকের দিনে এই ব্রত পালন করতে পারছেন না। আজকের দিনে আপনি ব্রত পালন করুন বা নাই করুন, আজ অবশ্যই একবার হলেও এই শয়ন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয়। যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ব্রত কথা শ্রবণ না করলে শয়ন একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না, তারা আজ শ্রী বিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করে যদি এই ব্রত কথাটি শ্রবণ করতে পারেন, তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। শ্রী হরিবিষ্ণুর এই শয়ন একাদশী শুরু হয়েছে এই বছর 20 আষাঢ় সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট থেকে, যা থাকবে আজ 21শে আষাঢ় সন্ধ্যা 8টা বেজে 44 মিনিট পর্যন্ত। একাদশীর পারণের সময় পরের দিন সকাল 9টা 29 মিনিটের মধ্যে। এইবার শুরু করছি বন্ধুরা শ্রী শ্রী হরিবিষ্ণুর শয়ন একাদশীর ব্রত কথা। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলেছিলেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করেন, তাকে নরকগামী হতে হয়। তাই আষাঢ় মাসের এই শুক্লাপক্ষের একাদশী শয়ন একাদশী নামে পরিচিত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রভাবশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সধা প্রভৃতি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বাড়ি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকেই প্রজাদের উদ্ভব, অন্ন থেকেই প্রজা পালন। সেই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না।
তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গমন করলেন। এভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে বর্ণনা করলেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবসূত্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য তোমার রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান শ্রীবিষ্ণু ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই একাদশীর ব্রত পালন করার পর অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করতে হয়। এই একাদশীর ব্রত কথা যিনি শ্রবণ করেন তিনিও একাদশীর পূর্ণ ফল লাভ করতে অনেকাংশে সম্ভব হয়। বন্ধুরা, মনে রাখবেন যে একাদশীর ব্রত পালন করা কেবলমাত্র উপবাস নয়, বরং ভগবান শ্রীহরি বিষ্ণুর নিরন্তর স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। তাই বন্ধুরা, আজ সন্ধ্যাবেলায় শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই একাদশীর ব্রত কথাটি পারলে শ্রবণ করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে। আশা করি বন্ধুরা, এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীহরি বিষ্ণু ও জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।